আসসালামু আলাইকুম আফজাল। ওয়ালাইকুম আসসালাম। এই সকাল সকাল কি আরাম করছো? ঘুম পার হারলাম না। এই তুমি গানটা আরাম করছো, ভিডিও এডিটিং করছো দি। মানে এই তো মানে ভিডিও এডিট করে লাইভ, মানে ঘুম নাই, তারপরে টাইম নাই, যখন মনে হয় তখনই কাজ করতে হয়, এরকম আর কি। তো মেলাজনে তো কয় তো মানে যারা ভিডিওগ্রাফি ফটোগ্রাফি তারা তো পুরো সুখে থাকে, কথাটা কিরকম আছে? অ্যাকচুয়ালি সুখেই থাকে, হ্যাঁ। মানে আমি যদি মানে যে কাম করি বা ই করি, আমি যদি একটা দুটো প্ল্যান কাম করি হয়তো করা যাবে, অসুবিধা নাই। কিন্তু কথা হলো যে আমি কিংবা নিজে চেষ্টা করতেছি যে আপডেট করার, যে কিংবা কিছু করে নিজে অল্প কষ্ট করে দিয়ে কিছু করা যায়। যার মধ্যে সুখটা আমি কোথায় দেখলাম? তুমি দেখলাম সকাল ভোর উঠে ওইদিকে এরকম ভিডিও এডিটিং করে দিচ্ছ, মানে ঘুম তো নাই এদিকে, তো রাত্রে 8টার দিকে তুমি শুইছো, এদিন 5টায় উঠছো, 5টা আগে না, 5টা আগে কিন্তু মানে ভিডিও আরম্ভ করেছে। আরাম আছে তো, আজকে এখন কষ্ট করলে ভবিষ্যতে আরাম করাম, ওই চিন্তা নিয়ে এখন কষ্ট করতেছি। তারপরে যে তোমাদের মানে কাপড় কানি অবস্থা যেমন দেখান যাইতেছে না, তো মনে হয় তো হাত মুখে দেবো নাই তুমি? না, অবশ্যই ধুইছি সকালে, নর্মাল খালি মানে ধুয়ে এই তো আর কি এডিটিং এ বসলাম। মানে এই ক্লায়েন্টের একটা ভিডিও করছি ফকিরগঞ্জের, ওরা মানে বারে বারে কল দিতেছি, ভিডিও দেওয়া লাগে, আজকেও কাম, বিয়ার কাম আছে। তো ভাবলাম যে ওর ভিডিওটা দিয়ে আজকালকের মধ্যে রিলিজ দেওয়া যায় বা দেওয়া যায় নাকি, ওই জন্য হয়তো মানে সকাল সকালে উঠে মানে হয়তো কাম করা। তো যাই আফজাল, আমাদের মানে বিয়ের কথা যে বললে, আমাদের একটা কথা মনে পড়লো। বিয়ের ভিডিও শুটে কিন্তু তোমার পায়ে লক করছিলাম, তো ওই ভিডিওর মধ্যে তো তোমার মানে ভিডিও শুট দেখে তো আমার কয়েকজন দর্শক মানে ভিডিওতে কমেন্ট না করে কিন্তু ফোন করে কমেন্ট করছে যে মানে তোমার বিষয়ে কয়েকটা কথা কইছে। তো এর মধ্যে এখন তোমার একটা কথা বলি, যে এই যে তুমি যে ভিডিওগুলো করো, এর মধ্যে ভালো একটা ইনকাম আছে আমি জানি, তো বাড়ি থেকে কিরকম টাকা দাও মান্থলি? না, হয়তো মানুষে অনেকে অনেক কিছু ভাবতে পারে, অ্যাকচুয়ালি আমি বাড়িতে টাকা পয়সা এরকম দিই না, আর হয়তো আমার বাড়ির থেকে ওরকম ভাবে টাকা পয়সা চায় না। মানে আমি মানে কি সেটআপ গুলো আপডেট করে আসি হয়তো, হ্যাঁ বাড়িতে ডিসকাসিং হয় বাবার সাথে সবসময়। তোমার এই ছেলেটা ওটা কত টাকা পড়ছে? ধরে যে আমার পড়ছে 2,10,000 টাকা। এটা বানাইতে রাইজেন 7 এর মানে প্রসেসর দিয়া, তারপরে আমরা 12 GB গ্রাফিক্স কার্ড লাগাইছি, মাদারবোর্ড পুরো হেভি লাগাইছি। অনলি এটা 2 লাখ টাকা পড়ছে? হ্যাঁ হ্যাঁ। সুবহানাল্লাহ, কিভাবে সম্ভব এটা? না কিছুই না, এর থেকে দামি আছে। আরো যারা বড় বড় ইউটিউবার হয়তো 5 লাখ 10 লাখ টাকা দামের জিনিস ইউজ করে, হয়তো আমরা তো হাই লেভেলে যাহারি নেই, হয়তো আমরা চেষ্টা করে আছি যে ইনশাল্লাহ একদিন আমারও মানে 5-10 লাখ টাকার সেট। তো দেখেন বন্ধুরা, অ্যাকচুয়ালি যারা হয়তো বাজারে যান বা এমনি যেটা কম্পিউটার দোকান যান, এটা সাধারণত দেখেন 15,000, 16,000 বা 21,000, সর্বোচ্চ 30,000 টাকা। এগুলা দেখে মানে আমরা কত ঘাবড়া যায়, আর এইটা কিন্তু অনলি 2 লাখ টাকা কিন্তু। তো মানে এখানে কি বলবেন আপনারা? তো তারপর এটার দাম তো আলাদা, সেটার দাম তো বোধ হয় কত টাকা হতে পারে? 10,000? এটা বেশি না, 21,000 টাকা। 21,000 মানে অ্যাকচুয়ালি এটার মধ্যে আমরা কালার গ্রেডিং করা লাগে, করা লাগে, নর্মালি চলে, কিন্তু আসলে অ্যাকচুয়ালি আমরা কালার গ্রেডিং বা ভিডিও কি করা লাগে, এই জন্য হয়তো ভালো মনিটর না হয়। 3-4 হাজারও পাওয়া যায় মার্কেটে অ্যাভেলেবল। কিবোর্ডটা কত টাকা আছে? কিবোর্ডটা নিচে 3,000। মানে এর মধ্যে একটা কথা মনে হলো, মানে আমাদের আসামের জনপ্রিয় ইউটিউবার ডিম্পু বড়ুয়া, উনি একটা কথা বলছিল দুবাইতে যায়, যে দুবাই এমন একটা শহর যেটা ভাবার থেকেও বেশি। আপনি মনে মনে কল্পনা করছেন, ভাবছেন যে এত লোক সুন্দর হবো, কিন্তু তার চাই কিন্তু বেশি। তো সেম কিন্তু তোমার সেট আপটা আজকে তাই হইলো। তো আমি যেটা হয়তো ভাবছি যেটা হয়তো 10,000, ওটা হইতেছে 21,000। যেটা ভাবতেছি যে 1,000, ওটা হইতেছে তোমার 3,000। তো যেটা ভাবছেন আমি হয়তো 50,000 টাকা হবো, তো ইতিমধ্যে কিন্তু এটা হয়ে গেল আমার কি 2 লাখ টাকা, মানে বাবার থেকেও বেশি হয়ে গেল গা। কথা হলো এখন তো মানে অনলাইনের জামানা, হয়তো আমি বলতেছি অনেকের বিশ্বাস হইতে পারে না, হইতে পারে। তোমরা মানে অনলাইনে যা ফ্লিপকার্টে আমাজনে সার্চ দিয়ে দেখতে পারো আসলে কোন জিনিসের কি দাম আছে। হ্যাঁ, হয়তো আমি বললে অনেকে মানে হয়তো ভাববে যে না লেভেল মারার জন্য, এরকম কিছু না। তোমরা অবশ্যই মানে জিনিসটা চেক করে দেখা আরো। তো তোমার রুমে কিন্তু নতুন একটা বস্তু দেখছি আমি, তো আমার দর্শককে দেখবার চাই। তো এই যে কি বানাইছে এটা, মানে পাড়ের মানে রশি, এটা তো একটা মানে জাহাজের রশি দেখতেছি আমি। এটা কেনা না? আর অ্যাকচুয়ালি কথা হলো কি, আমি রুমটা এক্সচেঞ্জ করছি। আমার রুম আসলে পানবাড়ি, ওইখানে আমি থাকতাম কিবা একটা ইয়েতে, হয়তো মানে আমি রুমটা সাইডে হেনে আইছি, হেনে ওই রুম কিছু ঠিকঠাক করা জাস্ট খালি না আসি কিছুদিন ধরে। তোমার ফটোর মধ্যে লাইটিং জ্বলে নাকি? হ্যাঁ সব না? হ্যাঁ, এই যে বাপ রে বাপ। তারপরে তোমার এই যে দেখেন বন্ধুরা, ওয়ান ক্যামেরা চলছে কিন্তু আরেকটা আমার স্টুডিওর কাম চলে আছে, ওইটা আপনি বলে আপনাদেরকে দেখাবো। আমি তো ফার্স্ট টাইম ভাবছিলাম যে আমাদের তুবড়ি যেটা সেরিকা,
বা ডিসি অফিসের সামনে মানে যেভাবে চার্জগুলো বাঁধতে রাখে তার ভাবছি এখানে বাঁধতে রাখবো নাকি তুমি তো কালারিং লাইট তার মানে এটা না তো ঠিক আছে বন্ধ করতে মনে হলো বহুত চার্জ খাবো তো এই ছিল আফজালের রুম মানে আগে এনার রুমটা ছিল পানবাড়ি তো বর্তমানে আলমগঞ্জ পাহাড়তলী হাই স্কুলের সাথে এখনো মানে আমার রুমটা ঠিকঠাক করা হয় নাই মানে কাম চলে আছে নতুন রুমের আরেকটা তো যার জন্য রুমটা দেখালাম নাকি এটা খালি নরমাল খালি জাস্ট আছে কিছুদিনের জন্য মানে রুমটার পরিবেশ খুবই খারাপ মানে এটা দেখানো সম্ভব না আর ছিল বউ নাই যার জন্য রুমটা এরকম থাকাটাই মানে বেটার মানে জেনার সিঙ্গেল লাইফ মানে জেনার হয়তো হোস্টেল থেকে তেনারে ভালো বুঝবো মানে সিঙ্গেল থাকাটা কত মানে কষ্ট তো আজকে আমাদের ভিডিওটা এখানে সমাপ্ত করছি আল্লাহ হাফেজ